শুনে নেন, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার মেয়েটা আপনার কাছে আমানত, আপনার ছেলেটা আপনার কাছে আমানত। চাইলে ছোট্ট বাচ্চাটাকে সকালবেলা হাট্টিমা টিম শিখাইতে পারবেন না, চাইলে ছোট্ট বাচ্চাটাকে ধর্মীয় শিক্ষা না দিয়ে স্কুলে দিতে পারবেন না। কারণ ওই সন্তান যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, পিতা মাতা যখন দৌড়াবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। একে অপরকে না দেখিয়াও না দেখার ভান ধরিয়া যখন পলায়ন করবে, এমন সময় আপনার সন্তানকে যখন আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ওরে ধরো পাকড়াও করো, সুম্মাল জাহিমা সল্লু, এরা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এমন সময় আপনার সন্তানের পায়ের মধ্যে যখন জাহান্নামের দারওয়ানগুলো শিকল লাগাইবে, এমন সময় ওই সন্তান আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মালিক আমার কোনো অন্যায় নাই, আয় আল্লাহ আমার কোনো অপরাধ নাই। আজকে যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার মা বাবা সকালবেলা আমাকে মাদ্রাসায় দিত, আমার মা বাবা 2টা বছর নুরানি মাদ্রাসার মধ্যে দিত, আমি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারতাম, নামাজ কিভাবে পড়ে জানতে পারতাম, রোজা কিভাবে রাখে জানতে পারতাম, ওযু গোসলটা সুন্দরভাবে শিখতে পারতাম। ইসলামাবাদ মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার সামনে আমাদের বাড়ি ছিল, আমার মা বাবা আমাকে দেয় নাই। জাহান্নামে যদি দিতে হয়, আগে আমার মা বাবা জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা 2টা পা ধরে বলে যায়, সন্তানকে 10 বছর 20 বছর পড়ানোর দরকার নাই, 3টা বছর এই ইসলামাবাদ কওমি মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পুলিশ বানান, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম মেডিসিন যদি কোরআনের মেডিসিন ঢুকায়া দেন, ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন উগ্রবাদী হবে না, ওই সন্তান কোনোদিন কোরআনের বিপক্ষে যাবে না, ওই সন্তান কোনোদিন মাদ্রাসার বিপক্ষে যাবে না। ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, ডক্টর হবে, এরপরও কোরআনের পক্ষে কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ মাদ্রাসায় সন্তানকে কেন দিব? লাভটা কি? লাভটা কি? লাভ ছাড়া কোনো কাজ আমরা করি? কি বলেন, লাভ ছাড়া কোনো কাজ করি? 1 নম্বর লাভ, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, পিতা মাতার আদর্শ, পিতা মাতার ইন্তেকালের পরে দোয়া, পিতা মাতায় দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের পরে দোয়ার জন্য দিব। এটা লাভ না লস? আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আপনাদের মধ্যেও কিন্তু আমার বাবায় বসা, এখানে কিছু করি বা না করি, 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য দোয়াটা করি কিনা? আরো জোরে বলেন, করি কিনা? সন্তানকে মাদ্রাসায় না দিলে এটা অর্জন হইতো? আরো জন অর্জন হইতো? ও পর্দার চূড়ানের মা, পারলে একটা সন্তানকে 3 বছর মাদ্রাসায় পড়ান, প্রতিটি সন্তানকে পড়ান। কি লাভ, কি লাভ? রাসূলুল্লাহর হাদিসের দিকে তাকান। রাসূলুল্লাহর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, আবু হুরায়রা বলে, আমার মা হলো অমুসলিম, আমি সেই দূর থেকে মদিনায় এসে রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হইলাম। আমার মা এখনো কালিমাও পড়ে নাই, মুসলমানও হয় নাই। আমি রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা প্রতিদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে হাদিস শরীফ শিখি, রাসূলুল্লাহর কাছে গিয়ে কোরআন শিখি, আর বাড়িতে গিয়ে আমার মাকে বলি, মা কালিমাটা পড়েন, মুসলমান হয়ে যান। আমার মা কালিমাও পড়ে না, মুসলমানও হয় না। আমি রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা মায়ের জন্য রাতের আধারে উঠিয়া দোয়া করি, চোখের পানি ফেলাইয়া কান্না করি। একদিন হঠাৎ করিয়া আমার মাকে বললাম, মা কালিমাটা পড়েন, মুসলমান হয়ে যান। আমার জনম দুঃখিনী মা
হুরায়রাকে নিয়ে কটূক্তি করেছে, আমার কোনো কষ্ট লাগে নাই। হঠাৎ করিয়া আমি যেই মুহাম্মাদের মাদ্রাসায় পড়ি, আমি যেই মুহাম্মাদের মাদ্রাসার ছাত্র, ওই মুহাম্মাদেরকে নিয়ে এমন একটি বাজে মন্তব্য করেছে, আমি আবু হুরায়রা সহ্য করতে না পারিয়া কাঁদতে কাঁদতে মায়ার নবীজির সামনে চলে গেলাম। আল্লাহ তাআলার পয়গম্বর আমি আবু হুরায়রার চোখের পানি দেখিয়া বলতেছে, আবু হুরায়রা রে, তোমার চোখে পানি এর কারণটা কি? আমি বললাম, পয়গম্বর, আমার চোখে পানি এর কারণ হলো, আপনি তো ভালো করেই জানেন আমার মা হইল অমুসলিম, আমি হইলাম আপনার সাহাবী, আমি জান্নাতে যাইব, আমার মা জাহান্নামে যাবে, এটা তো হইতে পারে না। ও পয়গম্বর, আজকে সকালবেলা যখন মাদ্রাসায় আসতেছিলাম, এমন সময় আমি আমার মাকে কালিমার দাওয়াত দিলাম। আমি আমার মাকে বললাম, মা, মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করে নাও, ও মা, কালিমাটা পড়ো, মুসলমান হয়ে যাও। আমার মা কালিমাও পড়ে নাই, আমার মা মুসলমান হয় নাই। ও পয়গম্বর, শুধু কালিমায় ত্যাগ করে নাই, আমার মা আপনার বিরুদ্ধে এমন কথা বলেছে, আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, বলেন তো, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোনো মুসলমান সহ্য করতে পারে না, কলিজার মধ্যে ভূমিকম্প জারি হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তোদের আজি হবে কবর রচনা। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? সাহাবী আবু হুরায়রা রাসূলুল্লাহর সামনে আসিয়া কান্না শুরু করেছে। মায়ার নবী ডেকে বলতেছে, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য এসেছ? আবু হুরায়রা কয়, না পয়গম্বর, না, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই। তাহলে আবু হুরায়রা তুমি কেন এসেছ? আবু হুরায়রা কয়, পয়গম্বর, আমি হইলাম আপনার মাদ্রাসার ছাত্র, আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনার মাদ্রাসায় পড়ার কারণে আমার মা আমার প্রতি নারাজ, আমার বাবা দুনিয়ায় নাই, আত্মীয় স্বজন আমার উপর নারাজ। ও পয়গম্বর, আমি আপনার সাহাবী জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে, তা হইতে পারে না। পয়গম্বর, দিলের বড় তামান্না নিয়ে, দিলের ব্যথা নিয়ে আপনার সামনে এসেছি। পয়গম্বর, একটিবার যদি দুই কানা হাত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার দরবারে আমার মায়ের জন্য বের করে দেন, হইতে পারে আপনার হাতের উসিলায় আমার আল্লাহ আমার মায়ের হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিবে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা কথা বলা মাত্র মায়ার নবীজি দুই কারা হাত বের করে দোয়া শুরু করেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমার সাহাবী আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন, আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনি কবুল করে নেন। দোয়া যখন শুরু করেছে, মুসলমান চিৎকার মেরে বলবেন, এই দোয়াটা যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবু হুরায়রা আর দেরি করল না, বাড়ির
পিছন দিক থেকে বন্ধুরা ডাক দেয়। আবু হুরায়রা পিছনে তাকায় না, বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করতেছে। হঠাৎ করে কানটা লাগাইয়া দেখে জনম দুঃখিনী মা গোসলখানায় পাক পবিত্রতা অর্জন করতেছে। আজকে দরজা খুলিয়া জনম দুঃখিনী মা আর আবু হুরায়রাকে গালমন্দ করে না, দরজাটা খুলিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এরে সন্তান, যেই মুহাম্মদের মাদ্রাসায় গেলে মা বকা দেওয়ার পরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করে না, মা বকা দেওয়ার পরেও কিছু বলে না, ওই মুহাম্মদ মিথ্যা হতে পারে না, মুহাম্মদের মাদ্রাসা মিথ্যা হতে পারে না। এরে সন্তান, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও, আর আজকে থেকে মাদ্রাসার বাধা নয়, আমি মা তোকে মুহাম্মদের মাদ্রাসায় দিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। ও ইসলামাবাদ মুসলমান, আপনারা উত্তর দিয়ে বলেন তো, মাদ্রাসায় সন্তান দিনে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এটা হলো দুনিয়ায় লাভ। ইন্তেকালের পরে, মরার পরে লাভ দরকার আসেনি? জোরে কন্যা দরকার আসেনি? মরার পরে কবরে কারা কারা ভালো থাকতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই ভালো থাকতে চান, কিন্তু ওয়াদা করতে হবে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, বলেন হাত জায়গা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা বিয়ে করে নাই তারাও হাত জাগাইছে। আপনাকে সন্তান আসেনি? ভবিষ্যতে না? আচ্ছা, অগ্রিম নিয়ত করেছে, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। সন্তানকে যদি মাদ্রাসায় দেন, ইন্তেকালের পরেও লাভ। ও পর্দার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, খেয়াল করেন, তাফসীরে কাবীরের মধ্যে চমৎকার একটা ওয়াকিয়া এসেছে। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধ বাবা খেয়াল করেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দৃশ্য দেখলেন, কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কাজ কমপ্লিট করার জন্য চলে গেলেন। নিজের কাজ কমপ্লিট করিয়া আবার ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন, যেই কবরে কিছুক্ষণ পূর্বে আযাব হচ্ছিল, ওই কবরটা আমার আল্লাহ এখন জাহান্নামের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহর দিলের মধ্যে কৌতূহল তৈরি হয়, এমন কি আমল করলো যে আমলের বিনিময় কিছুক্ষণ আগে দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখতেছি কবরটা জান্নাতের বাগান। এমন কি আমল করেছে? আমলটা বড় জানতে বড় মন চায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দেয়, ও দয়ার মালিক আল্লাহ, আমার জানতে বড় মন চায়, আমার দেখতে বড় মন চায়, আপনার এই বান্দা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ কিছুক্ষণ পূর্বে তার কবরে আযাব দিলা, এখন কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলা। ও দয়ার মালিক আল্লাহ, আমার জানতে বড় মন চায় কোন আমলের বিনিময় তাকে তুমি জান্নাত দান করলা। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরখাস্ত মঞ্জুর করিয়া ওই কবরবাসীর জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কবরবাসীকে প্রশ্ন করতেছে, ও কবরবাসী বলেন, কি এমন আমল রেখে গেলেন, কি এমন আমল করলেন? শুনেছি জেনেছি কবরের মধ্যে তো কোনো আমল চলে না, কিসের বিনিময় আপনাকে জান্নাত দেওয়া হলো? এবার কবরবাসী পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, পয়গম্বর
আমল আমার নাই। ও পয়গম্বর, ইন্তেকালের পূর্বে দুনিয়ায় বিবিকে রেখে এসেছিলাম, বিবির গর্ভের মধ্যে আমার আল্লাহ সন্তান দান করেছে। আমার আল্লাহ সন্তান যখন দিয়েছে এখনো দুনিয়ায় আসে নাই, আমার বিবি গর্ভ অবস্থায় ছিল। ইন্তেকালের পূর্বে বিবিকে বলে এসেছিলাম, ও বিবি, তোমার গর্ভ থেকে যেই সন্তানটা দুনিয়ায় আসবে ওই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবা, আল্লাহ তাআলাকে চিনাইবা, পয়গম্বরকে চিনাইবা, ধর্মীয় শিক্ষা দিবা। ও জবানের নবী মুসা, তেমন কোনো আমল নাই। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার স্ত্রীর গর্ভ থেকে আমার আল্লাহ একটি ছেলে সন্তান দান করেছে। ছেলে সন্তানটা আস্তে আস্তে অনেক বড় হয়েছে। কেমন বড় হয়েছে? মাদ্রাসায় যাওয়ার উপক্রম হয়েছে। আমার সন্তানকে এই কিছুক্ষণ পূর্বে আমার কলিজার টুকরা স্ত্রী মাদ্রাসায় গিয়ে আলেমের হাতে তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই আলেম আমার সন্তানকে সর্বপ্রথম একটা সবক দিয়েছে। সবকটা বলবো নি? বিসমিল্লাহির রহমানির রহিম। মেডিসিনের নাম হলো বিসমিল্লাহ। আমার সন্তানকে ওই আলেম জবান দ্বারা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরা সন্তান জবান দ্বারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলমান বলেন তো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার তিনটা নাম আছে। একটা হলো আল্লাহ, আরেকটি হলো আর রহমান, আরেকটি হলো আর রহিম। মায়ার নবী বলেন ইসমুল্লাহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহ তাআলার এমন কিছু মহান নাম আছে, ওই নাম ধরিয়া কোন বান্দা যদি দোয়া করে সেই দোয়াটা যিনি কবুল করেন, জবানটা ছেড়ে বলেন না তিনি কে? কবরবাসী উত্তরে বলে পয়গম্বর মূসা। আমার সন্তান যখন জবান দ্বারা বিসমিল্লাহ পাঠ করল, এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে যেই ফেরেশতা আযাব দিতেছিল ওই ফেরেশতাকে অর্ডার করে বলে, এরে ফেরেশতা, আমার যেই বান্দার সন্তান দুনিয়ায় বসিয়া আমি আল্লাহ তাআলাকে রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলাকে রহিম বলে ডাক দিয়েছে, ওই বান্দার বাবার কবরে যদি আমি আল্লাহ আযাব দেই, আমি আল্লাহর রহমান নামের কোনো পাওয়ার থাকে না, আমি আল্লাহর রহিম নামের কোনো পাওয়ার থাকে না। বিসমিল্লাহর ওসিলা মাদ্রাসার বরকতে আমি আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। সন্তানকে মাদ্রাসায় দিলে ক্ষতি না লাভ? আরো জোরে কন, ক্ষতি না লাভ? দুনিয়ায় লাভ, কবরেও লাভ, হাসরে লাভ। দরকার আছে নি? মনে হয় দরকার নাই আপনাদের। তাহলে যে ওদিকে তাকান, দরকার আছে। নামাজ তো আমরাও পড়বো, সমস্যা নাই, আর অল্প সময় হবে ইনশাল্লাহ। এরপরে আজান একসাথে আমরা নামাজ পড়ে নেব, একসাথে আজান হবে, একসাথে নামাজ পড়ে নেব। সন্তানকে মাদ্রাসায় দিলে দুনিয়ায় যেমন লাভ, কবরেও লাভ, হাসরের ময়দানেও লাভ। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই শুধু নাফসি নাফসি, সবাই শুধু নাফসি নাফসি, নবীরা পর্যন্ত নাফসি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। তবে একজন নাফসি নাফসি বলে কাঁদবে না, তিনি কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এ মুসলমান, একটি সন্তানকে যদি আলেম বানাতে পারেন, একটি সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, হাসরের ময়দানে কি লাভ? কিয়ামতের ময়দানে সকল উম্মতরা চলে
যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ও বাবা, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত দেন, তিনি যেন আমাদের জন্য তিনি যেন বিচার কায়েম করে। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও আদমে সানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না, তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে, না আমি পারবো না, তোমরা চলে যাও আখিরি জমানার নবী সরকারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তাআলা ডেকে বলবে, পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান, আজকে যত সুপারিশ করবেন উম্মতের জন্য সব সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই সময় নফসি নফসি বলে কাঁদবে, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আপনার নবী, আমার নবী সরকারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা কবুল করা হবে। এর পাশাপাশি আরো দুই শ্রেণীর মানুষেরটা কবুল করা হবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর হলো শহীদরা, তিন নম্বর কারা জানেননি? এই ইসলামাবাদ মাদ্রাসার যে ছাত্রটা হাফেজে কোরআন হবে, যে ছাত্রটা আলেম হবে, যে ছাত্রটা মুফতি মুহাদ্দিস হবে, ওই আলেম হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? না, কাছের মাদ্রাসা তো পছন্দ হয় না, ঠিক না? ঠিক না? বিষয়টা এমন না? তা না হলে তো আপনারা যে প্রতিটি বাবা একটা করে সন্তান দিতেন, এই মাদ্রাসায় তো জায়গা হওয়ার কথা ছিল না। যদি আমি ভিতরে ঢুকতে পারি নাই, সময় পাই নাই। আমরা যখন ছিলাম 4 তলার উপরে ছিল হেফজখানা। কোথায়? মসজিদের মাদ্রাসার জায়গা ছিল। এরপরে ওটা ছিল ভাড়া, ওই যে পাশের বিল্ডিং এটা ছিল ভাড়া ছিল। এরপরে হয়তো জায়গা পিছনে মনে হয় জায়গা রাখা হয়েছে। ছাত্র সংখ্যা কত? 175-70। এই এলাকায় কি মানুষ কি 200 ফ্যামিলি বাস করে, ঠিক না? মুসলমানের 200 সন্তান বাস করে না? তাহলে এই মুসলমানের সন্তানরা, বাবারা মনে হয় চায় না নিজের সন্তান এবং নিজের জাহান্নাম থেকে বাঁচতে, ঠিক না? তারা চায়। এখানে আজকে যারা আমরা এসেছি, আমরা কারা কারা নিজেরা নিজের সন্তান পরিবারদেরকে জাহান্নাম থেকে কারা কারা বাঁচাইতে চাই? আল্লাহু আকবার বড় হাত জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা একটু জাগান, একটু নারা দেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি বাবা মায়ের একটি করে সন্তান অত্র মাদ্রাসার জন্য কবুল করুন। বলেন আমিন। সামনে জানুয়ারি আমি যেন মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে জানতে পারি মাদ্রাসায় জায়গা হচ্ছে না, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন কবুল করুন। 3 বছর, 2টা বছর, 4টা বছর সন্তানকে মাদ্রাসায় দিয়ে ব্যারিস্টার বানান, পুলিশ বানান, কোনো আপত্তি নাই। ওই সন্তান বড় বড় পদে গিয়ে কোরআনের পক্ষে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের মেডিসিন না দেন, বড় বড় ডিগ্রি অর্জন করবে, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বেঈমানদের কাছে পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই না। কি বলেন চাই? কি বলেন আমরা চাই? আমরা কেহই চাই না। এশারে পরে বসে যাবেন, বন্ধুবার আসতেছে, মুফতি ইব্রাহিম খলিল রহমানি, খুব ক্লোজ মানুষ, বন্ধু মানুষ। এরপরে হামিদুর রহমান সাইফি, একেবারে খুব মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা চমৎকার বয়ান করে। হামিদুর রহমান সাইফি ভাই তো বলাই যায় না, অসাধারণ বয়ান করে, খুব ডুলে ডুলে চমৎকার আকারে বয়ান করে। এরপরে ইব্রাহিম খলিল রহমানি ভাই মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস মানুষ। বাংলাদেশে ইব্রাহিম নামে বক্তা হয়ে গেছে 4 জন। কয়জন? প্যাঁচ বাজাই যায়। আমুদ্দিন শাহ হুজুরি প্যাঁচ বাজাই দিচ্ছে নাকি আমি শুনলাম। ইব্রাহিম খলিল আবরারি, বিক্রমপুলি, রহমানি, গায়েবান্ধা, এর 4 জনের নামে বিভিন্ন সময় মাহফিল নেওয়ার পরে যেটা ডেট নেই প্যাঁচ বাজাই দেয়। হুজুরের আপনি না, আমার কাছে আসে নাই। কেন আপনি না? ইব্রাহিম খলিল। হ্যাঁ ইব্রাহিম খলিল।
তবে শেষে একটু প্যাঁচ বাইজা যায়। কেউ নেত্রকোনা, কেউ আবরারি, কেউ বিক্রমপুরী, কেউ রাহমানি। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের 4 জনকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসা, আপনাদের বললে ভুল হবে, আমাদের, ঠিক না? আমি সহ আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এলাকা থেকে যেই সকল মুরব্বীরা চলে গিয়েছে, আল্লাহ তাআলা প্রতিটি মুরব্বীর হায়াতের মধ্যে যারা দুনিয়ায় থাকা অবস্থায় কোনো গুনাহ হয়ে থাকলে আল্লাহ তাআলা যেন মাফ করে দিয়ে কবর জান্নাতের বাগান বানান, বলেন আমিন। এবং যারা জীবিত আছে কাকা সহ অত্র এলাকায় যেই সকল মুরব্বীরা, আল্লাহ তাআলা প্রতিটি মুরব্বী বাবার, যুবক ভাইয়ের, অত্র মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য, এলাকার প্রতিটি মানুষ যারা এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সকলের হায়াতে, রিজিকে, ইলমে ভরপুর বরকত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। শ্যামপুরে মাদ্রাসা করেছি, দোয়া করবেন। আল্লাহ তাআলা, বর্তমানে আছি ডেমরা স্টাফ কোয়ার্টার, মেহেন্দিপুর কেন্দ্রীয় মসজিদে। আল্লাহ তাআলা যেন আমার খেদমতগুলো কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচক।